when you and Tamim in the crease and Tamim got run out. So what was actually happened? Why you was angry? Incident happened, the run out, one of the opposition players decided it was his right to come up to me and have a couple of comments. So I told him what I thought about his comments, and it seems like social media and whoever else, the media around, have decided that it was me having to go at Tamim, which is very untrue. তো দেখলা আপনারা ডেভিড মালারের ইন্টারভিউ, বিষয়টা ক্লিয়ার। আমি তো বলবা যে আমি এখন মুখস্থ কথা বলতেছি, আমি তামিমের ফ্যান, তামিমের দালাল, এই সেই বুংবাং। এই যে আরে একটা পোস্ট তামিম ইকবাল নিজস্ব ভেরিফাই পেজে করছে, বিষয়টা নিয়ে খুলাসা করছে কোন সমস্যা কোনটা সমস্যা নাই। এখন ভাই আমি একটা জিনিস কই, যে এই সমস্যাটা হইল বাংলাদেশ মিডিয়া হইল ওয়ার্ল্ডের সবচেয়ে বড় শেষরা। এখন আপনার প্রশ্ন থাকতে পারে কেমনে, কত প্রকার ও কী কী। একটু ধৈর্য ধরে আমি সংজ্ঞায়ন উদাহরণ সহ বুঝাইয়া দিলাম। ভাই আজ কি কয়েক মাস আগে যখন সাকিবুল হাসান বাংলাদেশে আসিল, বা দেশ আন্দোলন হওয়ার পূর্ববর্তী সময়ে যে সাকিবুল হাসানের পিছনে মিডিয়া লাগছিল, এই করব সেই করব, সাকিবুল হাসান এইটা মানে কিতা। ওকে আমি বুঝলাম সাকিবুল হাসান খারাপ, সাকিবুল হাসান এই সেই বুং বাং সব কিছু খারাপ, কিন্তু দিন শেষে হ্যাশট্যাগ সাকিব, হ্যাশট্যাগ তামিম ইকবাল না দিলে বিউ ব্যবসা হয় না। তো এইসব শেষরামি না করলে যে বিউ ব্যবসা হয় না, এটা হইল প্রধান কারণ। এখন বর্তমান বিপিএলে তো তামিম ইকবাল হইল একদম হেড অফ দ্য হেড আর্ম। তো তামিম ইকবাল নিয়ে যদি কন্ট্রোভার্সি না হয়, কোনো ধরনের সমালোচনাটা না হয়, তাইলে তো বিউ পাইতাম না। এখন তামিমের পাশায় লাগছে, এখন তামিমের পিছনে যদি আমি হাঙ্গুল না দেই তাইলে তো হইতো না, পাবলিক দেখতো না। এখন তামিমের যে সময় থাম্বেল লাইনও হেডলাইনও বা প্রিয় দেখবে যে তামিম, পাবলিক আমি লাভ দিয়া ঢুকবো যে মা গো মা তামিমের কী হয়েছে, তামিম এই করছে সেই করছে। এগুলো না করলে তো আমাদের কিচ্ছু হইতো না, আমাদের রাস্তায় নামতে হইব, বিউ হইতো না। তো এটা হইল মেইন কারণ। এখন তামিম হাগু দিলেও সমস্যা, তামিম পাত দিলেও সমস্যা, তামিম কথা বললেই সমস্যা। আমার তো মনে হয় তামিম মাঠে নামার আগে কষ্টিম মুখে নাইমা নামা উচিত। আর একটা বিষয় হইল গিয়া কি, ডেভিড মিলান তো ক্লিয়ার করিয়া লাইছে, ওর পুষ দিয়েও তো যতটুকু করছে, তারপরেও কিছু সাকিবিয়ান ভক্ত আছে, হেতাগর তো রাতে নাই গুম, সব কিছু এখন দেখে বেদুম। এই কারণে আইসাই এই তামিমের পাশে আঙ্গুল দেয় যে এই করছে এই বাবা সেই বাবা। আর একটা বিষয় হইলো, এই যে গতদিনের তৌহিদ আফ্রিদের কেস নিয়ে পারভেজ ইমন যে কেসটা ধরছিল, ভাই তামিম ইকবাল বরিশাল টিমের ক্যাপ্টেন, ওর থার্ড আম্পায়ার, ফাইভ আম্পায়ার, যত ধরনের আম্পায়ার আছে ওর সাথে কথা বলার রাইট আছে। এখন আমার যদি এই বিষয়টা কনভিন্স না হয়, আমি ডেফিনেটলি আমি টক করবো, আমার এই বিষয় নিয়ে অবজেকশন করবো। এখন আম্পায়ার হচ্ছে বোঝানোর দায়িত্ব, ক্যাপ্টেন তার কনভারসেশন ডেফিনেটলি করবে। এইটা নিয়ে বাসাবে তা তামিমের এই করছে গতদিন সাব্বিরের সমস্যা, বাই সাব্বিরের সাথে এটা হচ্ছে ম্যাচের একটা হিট অফ দ্য মুভমেন্ট, এই ধরনের সমস্যা হয়ে থাকে শেষ। সাব্বির বিষয়টা স্টেটমেন্ট খুব সুন্দর করে দিছে, ভাই ম্যাচের হিট অফ দ্য মুভমেন্ট এগুলো অনেক কিছু হইতে পারে, ও আমার সিনিয়র একটা ঠিক আছে ভাই, মেন্টালি অনেক সময় ম্যাচের যে সময় প্রেশার থাকে, যে কোনো সময় মানুষ যে কোনো ধরনের কথা হয়। তো এইগুলা নিয়ে আমরা যখন পাশায় ব্যথা না দিলে তো আমাদের মানে মাথা একদম থাকে না। তো এগুলা নিয়ে কনসেন্ট্রেশন করা, আমাদের গেম কীভাবে সুন্দর হয়, আমরা কীভাবে করতাম, পাশায় ব্যথা না দিলে বিউ ব্যবসা হইতো না, আর তোমাদের মানে শান্তিও মিলতো না।